প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা শেষ সময়ের সেরা প্রস্তুতি হিসাবে তোমাদের আজকের এই ভিডিও। বাংলা মডেল প্রশ্ন 8টি সেট, অর্থাৎ বিভিন্ন স্কুলের 8টি সেট নিয়ে আমরা এই আজকের আলোচনা। প্রথম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 1 থেকে সেট নম্বর 8 পর্যন্ত 30 মার্কের 8টি স্কুলের বিভিন্ন স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সমেত সম্পূর্ণ সমাধান দেখাবো। তোমরা ইতিমধ্যে অবগত আছো 2024 সনের পরীক্ষা দ্বিতীয় ইউনিট টেস্ট 20 মার্কের হয়েছে, কিন্তু এখানে 30 মার্কের স্কুলের প্রশ্ন হয় কিভাবে? আসলে ওই স্কুলের যে 30 মার্কের প্রশ্ন রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রায় তোমরা দেখতে পাবে, আর 20 মার্ক থেকে আর 10 মার্ক অ্যাড করে দিয়ে 30 মার্কের প্রশ্ন করা হয়েছে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আজকের বিষয় হচ্ছে বাংলা, মোট 8টি সেট, পূর্ণমান 30, সময় থাকবে 60 মিনিট। আমি সম্পূর্ণ বিশ্লেষণ সহ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। তাই সরাসরি আমরা চলে যাই সেট নম্বর 1। তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, এখানে পরীক্ষার্থীর নাম, এখানে বিদ্যালয়ের নাম লিখবে, সেট নম্বর 1। এরপরে দেখা যাচ্ছে সেট নম্বর 2, দেখতে পাচ্ছ 30 মার্কের যে পূর্ণাঙ্গ প্রশ্ন। তারপরে সেট নম্বর 3, তারপরে প্রশ্ন সেট নম্বর 4, তারপরে প্রশ্ন হচ্ছে সেট নম্বর 5, হ্যাঁ, সেট নম্বর 6, তারপরের সেট হচ্ছে সেট নম্বর 7 এবং সর্বশেষ সেট নম্বর 8। এই 8টি প্রশ্নের সমাধান আমি এখন তোমাদের বিশ্লেষণ করছি। সেট নম্বর 1, দেখো, আশা দাদা আজ ঢাকা থেকে এলো, হাঁসগুলো ভেসে ভেসে করে কোলাহল। তারপরে আম পাতা নাকি কচু পাতা থেকে টুপ টুপ করে হিম পড়লো, সকালবেলা গরুদয় বিধু গয়া লিনি। তারপরে 2 নম্বরের প্রশ্ন, পিতলের ঘটি মাজার পর চকচক করছে। তারপর আকাশে তারাগুলো মিটমিট করছে, আঠা লেগে চটচট করছে। ঘ নম্বরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টির জল পড়ছে। 3 নম্বরের প্রশ্ন, সঠিক বর্ণ বসে শব্দ গঠন করো। ক, পরিবার। তারপর খ, খরগোশ। গ, কাকাতুয়া। আর ঘ হচ্ছে কোকিল। এরপর 4 নম্বরের প্রশ্ন, এটা এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো। পিঁপড়ে, মৌমাছি, বাগান এবং গামছা। এরপর 5 নম্বরে নিচের শব্দগুলোর অর্থ লেখো। কোলাহল, হইচই, আঙিনা, উঠান। বিপরীত শব্দ লেখো। 6 নম্বরের প্রশ্ন, শহর, গ্রাম, সাদা, কালো। এরপরের প্রশ্ন হচ্ছে 7 নম্বরের প্রশ্ন, সঠিক শব্দ বসে বাক্য দুটি লেখো। মাছ জলে থাকে তাই এদের বলে জলচর প্রাণী। খ নম্বর, আমার মাথায় ঝুটি, বড় লেজে রঙিন পালক গোজা, আমি হলাম ময়ূর। তারপরে 8 নম্বরের প্রশ্ন, দুদিকের খোপের কথা মিলিয়ে নতুন শব্দ গঠন করো। যেমন এখানে কি আছে? জল। আর এখানে কি আছে? হ্যাঁ, ক আর থা, কথা। আর বাড়ি, তারপরে ছিপ। এরকম করে তোমরা অর্থ শব্দ গঠন করবে। এরপরে তোমার আছে 9 নম্বর প্রশ্ন, মাছ, হ্যাঁ, সাঁতার কাটে। তাহলে মাছ সাঁতার কাটে, আমি নাচ করি, এরকম অর্থ বুঝে বাক্য গঠন করো। তারপরে কুকুর পাহারা দেয় এবং চাল ধোয়া হয়। এরপর পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। বাবাকে তুমি কি বলবে? দাদু। ঠাকুর দাদু যেটা আর কি। হাসানের বাড়ি কোথায়? নদীর ধারে। ছোট নদীতে কোন মাসে হাঁটু জল থাকে? বৈশাখ মাসে। খালে বক কি ধরে? মাছ ধরে। আশা দাদার ভাইয়ের নাম কি? কালা। এরপরে আমরা 2 নম্বর সেট দেখব। এটা 1 নম্বর সেট হয়ে গেল। এবার 2 নম্বর সেট। 2 নম্বর সেটের প্রশ্নগুলি যদি দেখি, এখানে দেখো উল এবং টগর নিয়ে রস্যু ট উট এভাবে হয়েছে। তাই এটা একটা মাছির সাথে কাঠ যুক্ত হয়ে এটা কি হবে? আর এটা জবা। তাহলে প্রথমটা হচ্ছে মাঠ, হ্যাঁ, ময়াকার ঠ মাঠ হচ্ছে, আর বাটি বয়াকার টয়রসি বাটি হবে। এরপর 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের এটা হচ্ছে গোলাপ, কৃষক, গোলাপ, এই যে গোলাপ দেখানো হচ্ছে, কৃষক এভাবে দেখানো হচ্ছে। খরগোশ যেখানে সেখানে খরগোশ দেখানো হচ্ছে, এবং হাতি তোমরা এভাবে দেখাবে। এরপরে সহজ পাঠ, অবলম্বনের নিচের ফাঁকা জায়গা ভরাট করো। চারদিক ঝিকমিক। তারপরে বায়ুবয়, বনময়, হ্যাঁ, ড্যাশ দেয় তাল, ঝাউডাল দেয় তাল, জয়লাল ধরে হাল। এরপরে আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন, নিচের শব্দগুলোর মধ্যে কোনগুলো গাছের অংশ? যেমন পাতা গাছের অংশ, ফুল গাছের অংশ, ফল গাছের অংশ এবং মূল হচ্ছে গাছের অংশ। 5 নম্বরের প্রশ্ন, সঠিক উত্তরে মাথায় টিক চিহ্ন দাও। বিনি পিসি, হ্যাঁ, তার আগে এটা কি হচ্ছে? বাতাস বয়, তোমার কি হলো? তারপরে রড টানে এবং ছবি আঁকে, এভাবে
তোমার এই প্রশ্নটা যেমন এখানে বিনি পিসি হবে, আর এখানে দাদা কেনে পাকা আতা 4 আনা দিয়ে, এটা হবে। ঠিক আছে, যাই হোক, এরপর আমরা পরে প্রশ্ন দেখব 7 নম্বর। নিচে কিছু শব্দ দেওয়া আছে, সেখান থেকে ওই শব্দগুলো নিয়ে কোনগুলো কাঁচা বাড়ি তৈরির কাজ, যেমন মাটি, বাঁশ, টিন এবং খড়। আমার এরপরে চলে যাব আমরা 3 নম্বর সেটে। 3 নম্বর সেটের প্রথম প্রশ্ন, মাঝের ফাঁকা ঘর পূরণ করো। উদাহরণ যেমন অন্ত্যেষ্টিয় জ র ল, এভাবে করে ক খ গ ত থ দ ঝ ঝ ইয় ব ভ ম। এরপরে দেখো কাক, ছবি দেখে একটি করে দেখানো, যেমন এটা ময়ূর, এটা হাঁস, এটা বেগুন। এরপরে সাজিয়ে লিখো, এটা পিঁপড়ে, এটা বাগান, এটা বিড়াল, আর এটা হচ্ছে বাংলা। এরপরে 4 নম্বরের প্রশ্ন, ঘড়িতে ঢং ঢং করে 10টা বাজে, এখান থেকে নিয়ে শূন্যস্থান পূরণ করবে। হাটে লোকজন হইচই করছে, আর রোদে নদীর বালি ঝিকমিক করছে। এরপরের প্রশ্ন, বাম দিক থেকে ডান দিকে ডাক টেনে দেখাও। এটা গরু জাবর কাটে, তারপরে ঘোড়া জোরে দৌড়ায়, তারপরে হচ্ছে তোমার কুকুর পাহারা দেয়, এবং পাখি আকাশে উড়ে। এরপরের প্রশ্ন 6 নম্বরের প্রশ্ন, যেটি ঠিক তার পাশে টিক চিহ্ন দাও, এবং যেটি ভুল তার পাশে ক্রস চিহ্ন দাও। জল পরে, ঠিক। তুমি ছবি আঁকো, ঠিক। গান খাবো, গান খাওয়া যায় না, এই কারণে এটা ক্রস। বেশ মজা হবে, এটাও ঠিক আছে। যাই হোক, বেশ মজা হবে, আমরা এখানে ঠিক দেই। তারপরে ঝাড়ুদার পাখি কাকে বলা হয়? কাককে। বাবার বাবাকে কি নামে বলি? ঠাকুর দাদা। দুটি সবজির নাম লেখো, লাউ কুমড়ো। এরপরে আমরা চলে যাব 4 নম্বর সেটে। 4 নম্বর সেটে কি আছে দেখো, বাঘ থাকে আম বনে, হ্যাঁ, রামের গায়ে লাল শাল। তারপরে আশা দাদা ঢাকা থেকে এলো, কোঠা বাড়ি আজ পইতে নাকি বিয়ে, বিয়ে। এরপরে হচ্ছে শূন্যস্থান পূর্ণ করো। ডালটা মরমর করে ভেঙে গেল, ঘড়িতে ঢং ঢং করে 10টা বাজলো, আঠা লেগে হাত চটচট করছে, ঘ নম্বর। তোমার সনসন করে হাওয়া বইছে, ঝমঝম করে জল পড়ছে। এবার এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লিখো। এটা পেঁয়াজ, এটা করলা, এটা বাদর, এবং এটা শিউলি। তারপর 4 নম্বর বিপরীত শব্দ লেখো, দিন রাত, ঠান্ডা গরম, ছোট বড়, এবং শুরু শেষ। এরপরে 5 নম্বরের প্রশ্ন, বাক্য গঠন করো। আমি ভাত খাই, ভাত দিয়ে গাছ দিয়ে, হ্যাঁ, সবুজ গাছ লাগায়। তারপরে সঠিক শব্দ পরপর জুড়ে বাক্য গঠন করো। আমি ফল খাই, তুমি ফল খাও, সে ফল খায়, পাখি ফল খায়। এবার 7 নম্বরের প্রশ্ন, চড়াইয়ের মুখে কি? চড়াইয়ের মুখে হচ্ছে ধানের শীষ। কে গান শোনাবে? কোকিল গান শোনাবে। গ নম্বর, বাস কিভাবে পড়ছে? বাস করকর করে বাস পড়ছে। থালা ভরা কি কি মাছ? কই মাছ, বাটা মাছ। মার কি কি চাই? গাজা, গজা, এবং ছানা চাই। একটি পাখির নাম লেখো, কোকিল। এরপরে আমরা চলে যাব 5 নম্বর সেট। 5 নম্বর সেটে কি আছে আমরা যদি একটু দেখে নেই, হ্যাঁ, ফাঁকা ঘর পূরণ করো। ছায়ার ঘোমটা মুখে টানি, আছে আমাদের পাড়াখানি, দিঘি তার মাঝখানিতে, তালবন তারি চারি ভিতে। এরপরে পরের লাইনটি লিখো, বালি দিয়ে মাঝে থালা, ঘটিগুলি মাঝে, বধুরা কাগজ কাপড় কেচে যায় গৃহকাজে। বড় বউ মেজ বউ মিলে ঘুটি দেয় ঘরের পাঁচিলে, চিকচিক করে বালি কোথা নাই কাদা, হ্যাঁ, একধারে কাশবন ফুলে ফুলে সাদা। 3 নম্বরের প্রশ্ন, সঠিক শব্দের নিচে দাগ দাও। বালি দিয়ে মাঝে থালা, ঘটিগুলো মাঝে, এরপরে চুপ করে বসে ড্যাশ, ঘুম পায়। তারপরে কুল গাছ টুনটুনি বাসা করে আছে, রাম রাম হরি হরি বলে টিয়া। তারপরে বক মিটমিটিয়ে যায়। এরপরে আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন, এলোমেলো হচ্ছে, এটা বিনিপিসি, তারপরে কচু পাতা, হংস, তারপর আমবন, হ্যাঁ, পাঁচিল। 6 নম্বর হচ্ছে সরিষা, তারপরে এটা কি হচ্ছে দরজা, এবং শিশির। এরপরে মানে লেখো, আঙিন, আঙিন অর্থ উঠোন, পাক অর্থ কাদা, বাদল অর্থ বৃষ্টি, সাজ অর্থ সন্ধ্যা। এরপর আমরা চলে যাবো বিপরীত শব্দ। উঁচু হচ্ছে নিচু, দূরে হচ্ছে কাছে। 6 নম্বরের প্রশ্ন, খোঁজ হচ্ছে তোমার নিখোঁজ, সকাল হচ্ছে বিকাল। এরপর 7 নম্বরে বাক্য রচনা, কোলাহল, হ্যাঁ, ছেলে মেয়েরা ক্লাসে অনেক কোলাহল করছে। তারপর খুশি, আজকে স্কুলে যেতে হলো না, আমি খুব খুশি। দিঘিতে অনেক মাছ থাকে, দিঘি দিয়ে বাক্য রচনা, শেয়াল, শেয়াল একটি চালাক প্রাণী। পূর্ণ বাক্যে উত্তর দাও। এবং 8 নম্বরের প্রশ্ন, আশা দাদা আজ কোথা থেকে এলো? ঢাকা থেকে এলো। রাম বনে কি কি ফুল তোলে? বেল ফুল, জবা ফুল, নাল ফুল তুলে। এরপরে বাংলার পাখি কি কি আছে? চিল, তারপরে কাকাতুয়া, তারপরে ময়না, টিয়া, তারপরে টুনটুনি, তারপরে
পায়রা। এরপরে সঠিক শব্দটি দিয়ে বা শূন্যস্থান পূরণ কর। ঝমঝম করে জল পড়ছে, পিতলের ঘটি মাজার পর চকচক করছে, তারপরে ডালটা মরমর করে ভেঙে গেল, আঠা লেগে চটচট করছে, তারপর চটপট তৈরি হও, শনশন করে হাওয়া বইছে, ঘড়িতে ঢং ঢং করে 8টা বাজলো, আলো পরে নদীর জল ঝিলমিল করছে। এরপরে আমরা চলে যাব 6 নম্বর সেট। 6 নম্বর সেটে যদি দেখি, কালো রাতি গেল ঘুচে, কবিতাটি 4 লাইন মুখস্থ লেখো। কালো রাতি গেল ঘুচে, আলো তারে দিল মুছে, পূব দিক ঘুম ভাঙে, হাসে উষা চোখ রাঙা। এরপরে তোমার সাজিয়ে শব্দ গঠন করো। পেঁয়াজ, তারপরে শরীর, তারপরে বাংলা, তারপরে সকাল। এরপরে আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন। বন্ধনী থেকে শব্দ নিয়ে ফাঁকা ঘরগুলো ভর্তি করো। আজ খুব গরম, রোদের তাপ খুব, ঘাম গড়িয়ে পড়ছে, শরবত খেলে ভালো লাগবে। এরপর নিচের কোনগুলো গাছের অংশ, সেটা হচ্ছে ফুল, পাতা, ফল এবং মূল। এরপর আমরা 5 নম্বর প্রশ্ন দেখব। উপযুক্ত বর্ণ দিয়ে বাংলার পাখির নাম লেখো। কাক, ময়ূর, টিয়া, বাবুই। তারপরে দুটো খোপ থেকে কথা বেছে নিয়ে মিলিয়ে লেখো। মাছ সাঁতার কাটে, সাপ বুকে ভর দিয়ে চলে, কুকুর পাহারা দেয় এবং মানুষ হাঁটে। তারপর অর্থ লেখো। 7 নম্বর, গগন হচ্ছে আকাশ, হিম হচ্ছে বরফ, রবি হচ্ছে সূর্য, পাঠশালা হচ্ছে বিদ্যালয়। হ্যাঁ, এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এভাবে তোমরা লিখে নেবে। তারপরে 11 নম্বর, সঠিক বানানটি ঠিক করে লেখো। তাহলে এখানে শিশিরটা সঠিক বানান, তারপরে বৈশাখটা সঠিক বানান, সমুদ্রটা সঠিক বানান এবং রবীন্দ্রনাথ সঠিক বানান। এরপর আমরা চলে যাব 10 নম্বরে 11 নম্বরের 12 নম্বরের প্রশ্ন। ঝলমলের সাথে আকাশ ঝলমল, ঝিলমিল পুকুর জল, করকর বাস পরে, ধূপধাপ তাল পরে। এরপরে আমরা 13 নম্বরে চলে যাব। দাদার গায়ে ড্যাশ, দাদার গায়ে হচ্ছে কি, দাদার গায়ে লাল জামা, চুপ করে বসে ঘুম পায়, বামি ওই ঘটি নিয়ে যায়, চুনি মালি কুয়ো থেকে জল তোলে। এবার পাখির নাম লেখো। গাছে গুড়ির ভিতর খাবার খুঁজি, ঠকা ঠক ঠক কাঠঠোকরা, মাথায় ঝুঁটি বড়, লেজ রঙিন, পালক গোজা, ময়ূর। এরপর আমরা চলে যাব পরের 15 নম্বরে। হরিমুদি দোকানে কি কি বেচে? চাল, ডাল, তেল, নুন, খড়ের সুপারি, চুন। তারপরে কোন কালে হিমের পরশ লাগে? শীতকালে হিমের পরশ লাগে। এরপর আমরা চলে যাব 7 নম্বর সেট। 7 নম্বর, আমাদের ছোট নদী কবিতাটির 4 লাইন লেখো। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পারি। এরপরে নিচের খোপগুলো থেকে শব্দ নিয়ে মানে বুঝে পাশাপাশি লেখো। আমি ফল খাই, রবি গান গায়, তুমি ছবি আঁকো। এরপরে আমরা চলে যাব তোমার 3 নম্বরের প্রশ্ন। এটা এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো। শৃগাল, এটা হচ্ছে মইনি, মাসি, তারপরে এটা একটু আছে, ময়ূর, পেঁয়াজ, ঈগল এবং আনাস। তারপরে শূন্যস্থান পূরণ করো। গাছে বাবুই পাখির বাসা, তারপরে ছায়ার ঘুমটা মুখে টানি, আছে আমাদের পাড়া খানি। এরপরে আমরা চলে যাবো 5 নম্বরে। ফুল, গোলাপ আমার প্রিয় ফুল। ফুল দিয়ে একটি বাইক করেছো না করো। আকাশ, আকাশের রং ঘন নীল। নিচের শব্দগুলো অর্থ লেখো। কোঠা বাড়ি, পাকা বাড়ি, গগন, আকাশ, অতনু, অশরীরী। তারপরে নিচের শব্দগুলো বিপরীত শব্দ লেখো। যাও, আসো, উচিত, অনুচিত, আকাশ, পাতাল। শূন্যস্থান পূরণ করো। 3 ভাই মিলে খেলা হবে, পৌষ মাসে যেতে হবে গৌহাটি। তারপরে ফিরিব বাতাস বয়ে, রামধনু খুঁজি। এরপর 9 নম্বরের প্রশ্ন। নিচের প্রশ্নগুলো সম্পূর্ণ বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি। হাসানের বাড়ি কোথায়? হাসানের বাড়ি হচ্ছে নদীর ধারে। মইনি মাসির বাবা কোথায় থাকে? গৈলা থাকে। কে বৈঠা বেয়ে আসে? শৈল। ধোবা কাকে বলে? কাপড় ধোয়া বা পরিষ্কার করার কাজে নিয়োজিত ব্যক্তিকেই ধোপা বলে। এরপর আমরা চলে যাব 8 নম্বর সেট। 8 নম্বর, ফুটবল খেলা কোথায় হবে? ফুটবল খেলা হবে তেলিপাড়ার মাঠে। হরিমুদি দোকানে কি কি বেচে? চাল, ডাল, তেল, নুন, খড়ের সুপারি, চুন। তারপরে চড়ুইবাতি কোথায় হবে? কুলু বনে। 2টি জলচর পাখির নাম লেখো। পানকৌড়ি, বক। দাদার গায়ে কি জামা? দাদার গায়ে লাল জামা। নদীতে কি ফেলা হবে? জাল ফেলা হবে। হাসানের বাড়ি কোথায়? নদীর ধারে। জলে কোন ফুল আছে? নাল ফুল আছে। এরপর 2 নম্বরের প্রশ্ন। রোদের তাপ খুব, বিকেল বেলা কালবৈশাখী ঝড় হতে পারে, চিকচিক করে বালি, কোথা নাই কাদা, একধারে কাশবন, ফুলে ফুলে সাদা। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন দেখব। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে সাজিয়ে লেখো। মাছরাঙা, মাছরাঙা
হচ্ছে তারপরে কোলাহল, উৎসাহ, পিপল, তারপরে মোমবাতি, ফুটবল, সকাল এবং মৌচাক। হ্যাঁ, মৌচাক, এখানে মৌচাকি চকি হয়ে গেছে, যাই হোক এটা মৌচাক। এরপরে অর্থ লেখো: দিঘি, জলাশয়, পাঁচিল, দেওয়াল, উৎসব, উদযাপন, হিম, ঠান্ডা। বিপরীত শব্দ লেখো: ভয়, সাহস, বেঁচে, কেনে, দেরি, দ্রুত, আঁকা বাঁকা। আঁকা বাঁকা মানে সোজা। এরপরে 6 নম্বরের প্রশ্ন। দাদা যায় হাটে, রানী দিদির কাশি 3, হ্যাঁ 3 দিন ধরে কাশি। নিচের কোনগুলো গাছের অংশ ফাঁকা জায়গায় লিখি? ফুল, ফল। বন্ধনী থেকে শব্দ নিয়ে ফাঁকা জায়গায় ভরাট করি। আলো পরে নদীর জল ঝিলমিল করছে। খ নম্বর। আকাশে তারাগুলো ঝিকমিক করছে। পিতলের ঘটি মাজার পর চকচক করছে, আঠা লাগে মটমট করছে। তারপরে 9 নম্বর। পাখিদের চেনো এবং ফাঁকা জায়গায় নাম লেখো। আমার মাথায় ঝুঁটি, বড় লেজে রঙিন পালক গোজা, আমি হচ্ছি ময়ূর। গাছের গুড়ি ভিতর খাবার খুঁজি, ঠক ঠকা টক ঠক, এটা হচ্ছে কাঠঠোকরা। এরপরের প্রশ্ন, এটা প্রতিটাই কিন্তু কোনো না কোনো স্কুলের প্রশ্ন। বন্ধনী থেকে 9 নম্বর। পাখিদের, এটা তো আমি বললামই। এটা কি 10 নম্বর। এই দেখো বন, বনে অনেক গাছ, এটা দেখে দেখে সুন্দর করে লিখতে বলছে, কাজে এটা তো তোমার নম্বর খুব সুন্দর করে পেয়ে যাবে। নদীতে আছে মাছ, নদীর ধারে বক, হাঁস। আসলে এই প্রতিটা প্রশ্নই কোনো না কোনো স্কুলের 2024 সনের প্রশ্ন 20 মার্কের হিসাবে এসেছে, কিন্তু সেটাকে 30 মার্কে কনভার্ট করে তোমাদের প্রশ্নগুলি দেওয়া হয়েছে। তো তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং পরবর্তীতে তোমাদের কোন ভিডিও দরকার সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে লিখে দিলে আমি সেই ভিডিওটি আগে করতে চেষ্টা করব। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার এই ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।